আজকে আমরা সূরা যুখরুফ স্বর্ণ এই সূরার উপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ধারাবাহিকভাবে। একটা মাসলা, এই যে নামাজের সামনে থেকে চলাফেরা করলে গুনাহ হয়, এই মশলাটা একটা সীমা আছে। মশলাটা হলো আল মুরুর মাররেন বে মাওজায় সুজুদি ইয়াসিমুল মারর, অর্থাৎ কোনো অতিক্রমকারী যদি কারো সেজদার জায়গা অতিক্রম করে তাহলে সে গুনাহগার হবে। তাহলে সেজদার জায়গাটা বলা আছে, এই জন্য আমরা যেখানে সেজদার জায়গা ওর থেকে যদি আমরা আরও এক সেজদা সামনের থেকে আমরা চলি তাহলে কিন্তু এই গুনাহটা হবে না। অনেকে মনে করেন যে পুরো মসজিদ থেকেই যাতায়াত বন্ধ রাখেন, এটা ঠিক না। ওনার যে সেজদার জায়গা ওর থেকে আর এক সেজদার জায়গা রেখে আপনি চলতে পারেন, সামনে থেকে কোনো সোতরা লাগবে না। আর যদি সেজদার জায়গা থেকে চলতে একটা সোতরা দিতে হবে, যেটা অন্তত 1 হাত লম্বা হবে এবং বৃদ্ধাঙ্গুর মতো মোটা হবে, এরকম একটা কাঠ বা যে কোনো মসজিদে বানানো হয় আর্টিফিশিয়াল, এগুলো সোতরা দিয়ে চললে আর এই অসুবিধাটা থাকে না। আসুন আমরা সূরাটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম আল কিতাবিল মুবিন। হামিম এটা আয়াতে মুতাশাবিহাত, আল কিতাবিল মুবিন স্পষ্ট কিতাবের শপথ, এটা অকসমিয়া কসম। তো কিতাবুল মুবিন বলতে আল কোরআন বোঝানো হচ্ছে। তো স্পষ্ট কিতাবের শপথ অর্থাৎ আল কোরআনের শপথ। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, নিশ্চয়ই আমি করেছি এই কোরআনকে আরবি কোরআন যাতে তোমরা বুঝতে পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি নবী, তার মাতৃভাষা আরবি। তো আরব দেশের লোকদের মধ্যে এই কোরআন নাযিল হয়েছে। আল্লাহ বলেন যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের বুঝতে কোনো কষ্ট না হয়। ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবে লাদাইনা, এবং নিশ্চয়ই এই কোরআন মূল কেতাবেও আছে। মূল কেতাব হলো লৌহে মাহফুজে যে সংরক্ষিত কিতাব, সেটাকে বলা হচ্ছে উম্মুল কিতাব, মূল কিতাব। এবং নিশ্চয়ই এই কোরআন ফি উম্মুল কিতাবে মূল গ্রন্থের মধ্যে রয়েছে, অর্থাৎ লৌহে মাহফুজে রয়েছে। লাদাইনা আমার কাছে, আল্লাহ লাদাইনা আমার কাছে, আলিউন হাকিম, এই কোরআন অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং অত্যন্ত জ্ঞান গর্ভ। আলী মানে উঁচু, মানে অত্যন্ত সম্মান মর্যাদা সম্পন্ন এবং মহা জ্ঞানের সমাবেশ এর মধ্যে ঘটিয়েছেন। আল্লাহ বলেন আফা নাজরিবু আনকুম যিকরা সাফান আনকুনতুম কওমান মুসরিফিন। এই নাজরিবু সাফাহান এই দুইটা শব্দ মিলে একটা অর্থ হবে যে আমি কি প্রত্যাহার করে নিব। আমি কোরআন নাযিল করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তোমাদের জাতির জন্য, আমি কি এই কোরআন প্রত্যাহার করে নেব তোমাদের থেকে, এই জন্য যে তোমরা কওম মুসরিফিন, তোমরা একটা সীমা লঙ্ঘনকারী জাতি। তোমাদের এই সীমা লঙ্ঘনের জন্য আমি কি তোমাদের থেকে আমার এই কোরআন যেটা নাযিল করেছি তোমাদের আমি প্রত্যাহার করে নিব। আল্লাহ ধমক দিচ্ছেন। নিলে আল্লাহ নিলে আমাদের কোনো কিছু করার নাই, কিন্তু আল্লাহ দয়া করে নেন নাই। আকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন, কত পাঠিয়েছি আমি, অনেক, একেবারে কামে খবরিয়া, অর্থাৎ অনেক অনেক রাসূলগণ, অনেক নবীগণ আমি পাঠিয়েছি ফিল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্যে। পূর্ববর্তী যে জাতিগুলো ছিল তাদের মধ্যে আমি অনেক রসুল পাঠিয়েছি। তাদের সংখ্যা কত সেটা আমরা বলতে পারবো না, তবে তারা অসংখ্য অগণিত। তো তাদের সংখ্যার ব্যাপারে আল্লাহ কোরআন পাকে বলেছেন মিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক, যে তাদের কতকের বিবরণ আপনাকে আমি দিয়েছি এবং কতকের বিবরণ আপনাকে আমি দেইনি। এই জন্য নবী রসুলদের ব্যাপারে কোনো সংখ্যা বলা যাবে না যে 1,24,000 বা 2,24,000 এরকম কোনো সংখ্যা উল্লেখ করা যাবে না। অগণিত নবী রাসূল, কোরআনে 25 জন নবী রাসূলদের নাম উল্লেখ আছে। এখন আল্লাহ বলেন পূর্বের বহু জাতির প্রতি আমি নবী রাসূল প্রেরণ করেছি, কিন্তু অবস্থাটা কি হয়েছে, আমা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বি ইস্তাহজিউন,
আসে নাই তাদের কাছে কোনো নবী ইহা ব্যতীত যে তারা তার সাথে উপহাস করতেছিল, ঠাট্টা করতেছিল, তাকে জাদুকর, কবি, গণক, পাগল এই ধরনের কথা বলে তাকে কষ্ট দিচ্ছিল। আহলাকনা আসাদ্দা মিনহুম বাদশাহ, আমি ধ্বংস করেছি আসাদ্দা মিনহুম বাদশাহ, এদের চাইতে কঠিন শক্তিশালীদেরকে। আসাদ্দা মানে অনেক কঠিন, অনেক শক্ত। আল্লাহ বলেন আমি ধ্বংস করেছি তাদের চাইতেও অনেক শক্তিশালী জাতিকে। মাজা মাথারুল আউয়ালিন, এবং অতীত হয়েছে দৃষ্টান্ত পূর্ববর্তীদের। পূর্ববর্তীদের দৃষ্টান্তগুলি আল্লাহ তাআলা কোরআন পাকে বিভিন্ন জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন। সর্বপ্রথম ধ্বংস নূহ আলাইহিস সালামের জাতি, এর আগে কোনো জাতিকে ধ্বংস করা হয়নি। আদম আলাইহিস সালাম থেকে দশম পুরুষের পয়গম্বর হচ্ছেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মুতাওয়াশা, তার পিতার নাম আখনুত, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহারাবিল, তার পিতার নাম কাবেন, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ। এই শীষ আলাইহিস সালামের পিতা আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামের দশম পুরুষের পয়গম্বর নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের পিতা লামাক এবং তার মা ছিলেন শামখা বিনতে আনুস। পিতামাতা উভয় মুসলমান ছিলেন নূহ আলাইহিস সালামের। এবং নূহ আলাইহিস সালাম হলেন আরবে আবির্ভূত সমস্ত পয়গম্বরদের শেষ পয়গম্বর। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর আরব ভূমিতে এসেছেন। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে নূহ আলাইহিস সালামের নৌকাটা ইরাকের জুদি অঞ্চলে চলে গেল এবং ওইখানে তারা বসবাস শুরু করলেন এবং ওইখানে দীর্ঘকাল মানুষের বসবাস। এবং ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত ওই ইরাকের বেবিলনে তিনি জন্মগ্রহণ করলেন। এই ইরাকের বেবিলন থেকে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া হিজরত করলেন এবং সিরিয়া হিজরত করে সিরিয়ার হেবরান শহরে আল খলিল নামক জায়গায় তিনি বসবাস করতেন। এবং ওইখান থেকে এই সিরিয়া অঞ্চলটা, বাইতুল মাকদাস অঞ্চলটা, এইটি আবার নবী রাসূলদের একটা আবাস অঞ্চল হলো। এবং এই হতে হতে নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা কাবা অঞ্চলটা ছিল বিরান। এই অঞ্চলে কোনো জনবসতি ছিল না। প্লাবনে কাবাঘর বিধ্বস্ত হয়েছে। হেজর আসওয়াদকে আল্লাহর হুকুমে ফেরেশতারা আবু কুবাইস পাহাড় হেফাজত করে রেখেছিলেন। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে এবং মা হাজরাকে নির্বাসন দেওয়ার ফলে তাদের উসিলায় ওইখানে আবার ধীরে ধীরে জনবসতি সৃষ্টি হয়। কিন্তু ঘটনাগুলো যখন দেখে না, যখন আমাদের তো অজানা, তখন মনে হয় যে খুবই মর্মান্তিক, খুবই একটা ভয়ঙ্কর। কিন্তু দেখা যাচ্ছে যে কীভাবে আল্লাহ তাআলা এটার এমন একটা সুন্দর অবস্থা সৃষ্টি করে দিয়েছেন, যেটা আমাদের ধারণা আমরা করতে পারি না, আমার ধারণার বাইরে। তো আল্লাহ তাআলা এগুলো বলছেন যে আমি এদের চাইতে শক্তিশালী যারা ছিল তাদেরকে আমি ধ্বংস করেছি। অলায়ন সালতামান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না খালাকাহুল আজিজুল আলিম, অবশ্যই তারা বলবে যে এগুলিকে সৃষ্টি করেছে অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক মহাজ্ঞানী আল্লাহ তাআলা। ওরা কখনোই বলবে না যে আকাশ পৃথিবী আমাদের এই লাত ওজ্জা মানাত ওল হবল দেবতা এরা সৃষ্টি করছে, এরকম কথা কোনোদিন ওরা বলে নাই। এবং পৃথিবীতে যারা খোদাই দাবি করছে, নিজেকে মনে করছে যে আমি রব, এরকম নমরুদ, ফিরআউন, তারাও কিন্তু বলে নাই যে আকাশ পৃথিবী আমি সৃষ্টি করেছি। তারা বলছে আমাকে তোমরা রব মানো। এই পর্যন্ত তাদের রবুবিয়তের দাবি ছিল। তাহলে এখন আল্লাহ বলেন যে তোমরা যখন জানো যে আকাশ পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ, তাহলে তোমরা তার ইবাদত কেন করছো না? তার ইবাদত না করে তার সৃষ্টি করা একটা সূর্যের সামনে মাথাটা নত করো। তোমার তো জ্ঞান থাকা উচিত। তোমরাই বলছো এগুলো সৃষ্টি করছে কে? আল্লাহ। তো যদি আল্লাহ সৃষ্টি করে থাকে, সেই আল্লাহ সৃষ্টি করা চন্দ্র সূর্যকে তোমরা শ্রদ্ধা করো, তারকাকে শ্রদ্ধা করো, তারকা পূজা করো। অন্নাহু আর রব্বুস শামেরা, সেরা তারকাটা আরবের এক শ্রেণীর লোকেরা পূজা করত। সেরা, এই সেরা যে পূজা করতো প্রথম, তার নাম হলো আবু কাবসা। এই সেরা তারকাটা উত্তর থেকে দক্ষিণ দিকে চলাচল করে। সমস্ত তারকারা পূর্ব থেকে পশ্চিমে চলাচল করে, কিন্তু সেরা তারকা, এই একটা তারকা উত্তর থেকে দক্ষিণ দিকে চলাচল করে। এবং এই তারকাটা পূজা করতো আরবের যে মোশেক, তার নাম ছিল আবু কাবসা।
তো অন্য আরবরা এটা পুজো করতো না। এই জন্য ওরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মাঝে বলতো যে আবু কাবসার ছেলে। মানে আবু কাবসা যেরকম আমাদেরকে বাদ দিয়ে ও নিজে একটা আবিষ্কার করে সেটা ইবাদত করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম বাপদাদার ধর্ম ত্যাগ করে নিজে নতুন একটা ধর্ম পালন করছে। এই জন্য ওরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু কাবসার পুত্র বলে কখনো তারা আখ্যায়িত করত। আল্লাহর আরও বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, তিনি করেছেন তোমাদের জন্য পৃথিবীকে বিছনা। পৃথিবীটা একটা আসল বিছনা, এখানে কত প্রাণী এমনকি কত মানুষও এখানে খুব আরাম করে শুয়ে থাকে। পৃথিবী একটা বিশ্রামেরই জায়গা। গরমের দিনে আপনারাও ধনী সম্প্রদায় অনেক সময় গাছের নিচে একটা মাটির উপরে শুয়ে থাকতে খুব আরাম বোধ করে। পৃথিবী খুব আরামের জায়গা, আল্লাহর বিছনা। ও জাআলা লাকুম ফিহা সুবুলা, এবং করেছেন তোমাদের জন্য ওই পৃথিবীর মধ্যে রাস্তাসমূহ, চলার জন্য যে রাস্তাগুলি এগুলি আল্লাহর তৈরি করা, আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুমে এগুলি তৈরি হয়। লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা পথ চলাচল করতে পারো। এভাবে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পথ সৃষ্টি করছেন, এবং বিশেষ করে পাহাড়গুলি অতিক্রম করার জন্য আল্লাহ তাআলা এই পাহাড়ের মধ্যে পথ সৃষ্টি করেছেন। ট্রাক বলা, ট্রাক এগুলা মানে পাহাড়ের মধ্যে পথ, যাতে মানুষ এগুলো অতিক্রম করতে পারে। আল্লাযী নাযালা মিনাস সামা'i মা, এবং তিনি সেই আল্লাহ যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন বেকাদারেন পরিমাণ মতো। এই পানিটা যদি খুব বেশি হয় তাহলে বন্যা হবে, যদি কম হয় তাহলে অনাবৃষ্টি এবং দুর্ভিক্ষ দেখা দেবে, ফসলাদি হবে না। এই জন্য বলেন আকাশ থেকে আমি পানিটা নাজেল করি বেকাদারেন, একটা পরিমাণ মতো, যে পরিমাণ পানি বর্ষণ করলে পৃথিবীর উপকার হবে, ক্ষতি হবে না। এবং এমন সিস্টেমে আল্লাহ এটা নাজেল করেন। দেখেন বর্ষাকাল যখন প্রথম শুরু হয় তখন তো গোটা পৃথিবী তামার রং, পাহাড়গুলি বিশেষ করে পাহাড়ি অঞ্চলটা খুব আশ্চর্য মনে হয় যেন সম্পূর্ণ তামা। কিন্তু যখনই বর্ষা পড়ে তো প্রথম ছোট ছোট গাছ তৈরি হয়, তারপর আস্তে আস্তে বড় গাছ তৈরি হয়। তো আল্লাহ তাআলা এই ছোটো ছোটো গাছগুলি তৈরি করেন কেন? যে এই গাছগুলি যদি মাটির উপরে না থাকে তো বর্ষার পানিতে প্রচুর মাটি ক্ষয় হবে, মাটির স্বাভাবিক অবস্থা থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা ঘাস বন এই যে মাঠে সব দেখেন এই ছোটো ছোটো এগুলি তৈরি করেন, তারপর আল্লাহ তাআলা বেশি বৃষ্টি দান করেন। এই যে আল্লাহর সৃষ্টির মধ্যে সব কুদরত নিহিত, এগুলি নজর করলেই আমরা দেখতে পাবো যে তার এক মহা কুদরত, এই মহা কুদরতের কারখানা এই পৃথিবী। কাজে এই পৃথিবীর মালিক তিনি আমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন, তিনি আমাদের থেকে হিসাব নেবেন, ভালো মন্দের পুরস্কার তিনি দিবেন। এ বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, আর না করলে মহাবিপদ। আনসা নবী বালদাতা মাইতা, আল্লাহ বলেন আমি জীবিত করি এই বৃষ্টি দ্বারা বালদাতা মাইতা, মৃত শহরকে, যে শহরের মধ্যে কোনো উৎপাদন ক্ষমতা নাই, কিছুই সে উগাতে পারে না, জন্মাতে পারে না, সেই শহরকে আমি এই বৃষ্টি পানির সাহায্যে আমি উজ্জীবিত করি। কাযালিকা তুখরাজুন, এভাবেই তোমরা বের হবে। হাসরের ময়দানেও তোমাদেরকে এক পশলা বৃষ্টির মাধ্যমে বের করব। প্রথম সিঙ্গার ফুট করে দেহ তৈরি হবে, তারপর তার মধ্যে শুধু রুহুটা ঢুকিয়ে আমাদেরকে ঘুম পড়াই রাখা হবে। আমরা দুই সিঙ্গার মাঝখানে 40 বছর ঘুমিয়ে থাকবো। এরপর দ্বিতীয় সিঙ্গার ফুট করে নফসগুলি ঢুকবে, ওই আগে যেখানে রুহুটা ঢুকছে ওই মানে দেহের যে কালেব, মানে দেহের যে খাঁচা, এই রক্ত মাংসের যে বডিটা দেহটা, এর মধ্যে আগে তো রুহু ঢুকছে, এবার 3টা নফস ঢুকবে। এই চাইরোটা যখন ঢুকে যাবে তখন আপনি আমি পূর্ণাঙ্গ মানুষ। যেরকম মায়ের পেটে আমরা পূর্ণাঙ্গ মানুষ হই এবং এই চাইরোটা জিনিস মায়ের পেটে বেশি আমরা লাভ করি, রুহু নফস এগুলো মায়ের পেটে আমরা পাই, এবং এইভাবে পূর্ণাঙ্গ একটা মানুষ মায়ের পেটে হওয়ার পরে এরপরে মায়ের পেট থেকে সেই মানুষটা আমরা পৃথিবীতে বের হয়ে আসি। তো আল্লাহ বলেন ঠিক ওইভাবেই এই জন্য পৃথিবীকে মা বলা হয়েছে। তাহফাজু মিনাল আরদি ফাইন্নাহা উম্মুকুম, এটা হাদিস, যে পৃথিবীর ব্যাপারে তোমরা যত্নবান হও, পৃথিবী তোমাদের মা, মাতৃতুল্য। কাজেই পৃথিবী সব কিছু উৎপাদন করে। তো এই পৃথিবী যেরকম বৃষ্টির মাধ্যমে সব কিছু উৎপন্ন করে, আল্লাহ বলেন আমিও তোমাদেরকে হাসরের ময়দানে
দ্বিতীয় সিঙ্গার ফুৎকারের মাধ্যমেই তোমাদেরকে পরিপূর্ণরূপে মাটির মধ্যে আমি তৈরি করে রাখবো। সিঙ্গার ফুৎকার শেষ হওয়ার পরে এক পশলা বৃষ্টি বসাবো, এই বৃষ্টির পরেই মাটিটা নরম হবে, ফেটে ফেটে সমস্ত মানুষগুলি তোমরা মাঠে উঠে যাবে। এবং ওঠার পর সবাই ছোট্ট উলঙ্গ, কারো কোনো আপত্তি নেই। কেউ আপত্তি করা কি আছে? ছোট্ট মানুষ যদি সবই এক বয়সী হচ্ছে, কে কাকে কে বলবে? কিন্তু অনেক হুজুররা আমরা অনেক বাড়াইয়া ওয়াজ করি যে ওই সময় কী হবে, মা ফাতেমা কী হবে, বা বিবি খাদিজা কেউ, এগুলি সব বানানো গপ্প। তার কারণ সমস্ত মানুষ, আল্লাহ বলেন প্রথমবার যেভাবে তোমাদেরকে ছোট্ট এবং উলঙ্গ আমি সৃষ্টি করেছি, দ্বিতীয়বার ঠিক ওইভাবেই তোমাদেরকে সৃষ্টি করবো। কাজে সবাই ছোট্ট এবং উলঙ্গ থাকবে। কিন্তু এক জোড়া মানুষ আদম হওয়া এরা ছোট্ট এবং উলঙ্গ থাকবে না। তার কারণ আল্লাহর কথাটাকে আল্লাহ বলছেন কামা বাদাকুম তাউদুন, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে ওভাবেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। তো আদম হওয়াকে তো আল্লাহ এরকম ছোট্ট মারপ্যাট থেকে বের করেন নেই, আল্লাহ হাত দিয়ে বানাইছে। এবং আদমের পাঁজরের হাড্ডি যারা বেহেশতে বসে আল্লাহ মা হাওয়াকে বানাইছে। এই দুইটা মানুষ পোশাক পরা অবস্থা এবং বড় আসর ময়দানে উঠবে, এবং আমরা সবাই দেখতে পাবো যে এই দুইটা মানুষ আমাদের পিতামাতা। তাহলে আমরা যে মতভেদ করলাম, ঝগড়া করলাম, মারামারি করলাম, আসলে কী জন্য? এই দুইটা মানুষই তো আমাদের মা বাবা, আমরা তো সবাই তার সন্তান। এই কথাটা সেদিন মানুষ উপলব্ধি করবে। আল্লাহ বলেন কাযালিকা তুখরাজুন, এভাবে তোমাদেরকে বের করে নিয়ে আসা হবে। আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, যিনি সৃষ্টি করেছেন সব কিছুর জোড়া, মানে প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন, শুধু আল্লাহ তাআলা বেজোড়। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এই আল্লাহ ছাড়া তার সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। আমাদের দেহটাও এরকম জোড়া জোড়া। এই দেহটাকে আপনি প্রথম ভাগ করেন এক জোড়া, কি? পানি, মাটি, আগুন, বাতাস, এগুলো এক। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমরা রূহ, এগুলো দুই, এই এক জোড়া। তো এই চাইলে সেরে আটে মিলে আপনার কি আসলে এক জোড়া পদার্থের দেহ, আধ্যাত্মিক দেহ। আবার যদি আপনি সৃষ্টিগত দিক থেকে আপনি আগান, তাহলে সেখানে দেখবেন যে প্রত্যেকটা মানুষের প্রথম আমাদের মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজাক পরে জন্ম, জন্মের পরে জীবন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, মানুষের জীবন, মানুষ শুরু হয়েছে মৃত্যু হতে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এখন আপনাদের প্রশ্ন আসবে যে মরতে হলে তো জীবন লাগে, তাহলে মরে কেমনে? তোমরা মৃত ছিলে, তাহলে মৃত হইতে গেলে তো জীবন দরকার। হ্যাঁ, জীবন ছিল, কিন্তু সেই জীবনটাকে আল্লাহ জীবন হিসেবে গণ্য করেন নাই, যেহেতু সেটাকে উপভোগ করে নাই। জীবন হলো এমনটা জিনিস যেটাকে উপভোগ করা যায়। আমরা দুনিয়াতে জীবনটা উপভোগ করছি, আবার দ্বিতীয় জীবনটা আমরা এর চাইতে ভালোভাবে উপভোগ করব। কিন্তু আমাদেরকে যে শুধু পরীক্ষা করার জন্য যে তোমাকে আমি যে কাজের জন্য বানাইছি তুমি এই কাজের যোগ্য হয়েছো কি না, এইটা পরীক্ষা করার জন্য যে সামান্য এক মুহূর্তের জন্য আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করা হয়েছিল, আল্লাহ তাআলা এটাকে জীবন বা হায়াত বলেননি। এজন্য ওইটা বাদ। আল্লাহ কি বলছেন? অকুনতুম আমওয়াতা, কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুনতুম আমওয়াতা। তাহলে আমাদের প্রথম পর্ব হলো মৃত্যু। মৃত্যুর পরে আমাদের বরজাক, পর্দার আড়ালের জগৎ। কোথায় ছিলাম? আমরা বলি আলমে আরো, এটা আমাদের কাল্পনিক কথা, রুহ জগৎ, কিন্তু এটা কোথায় কি কিভাবে এটা আমরা কিছু বলতে পারি না। তো এই বরজাকে আমরা পিতামাতার পিঠে ছিলাম এটা আমরা বলতে পারি, ওখান থেকে বের করা হয়েছে, ওখানে আবার আমাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছে। তাহলে প্রথম মৃত্যু, তারপর বরজাক, বরজাক পরে জন্ম, জন্মের পরে জীবন। তাহলে এখানে এই দেখেন চার। আবার আমাদের সামনে এখন জীবন, এই জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার বরজাক, পর্দার জগতে থাকবো। তারপরে আবার ইসরাফিলের সিঙ্গার ফুৎ করে আমরা জীবিত হব। এরপরে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে। এখানেও দেখেন 4 আর 4 8, মানে এক জোড়া। অথবা যদি 4 জোড়া করেন তাও আপনি জোড়া ঠিকই আছে আপনার, কিন্তু এই জোড়াটা আপনি ভাঙতে পারবেন, এটা কোরআনের কথা। রব্বানা আমাত্তা নাসনাতাইনি ওয়াহিয়াইতা নাসনাতাইনি, মানুষ বিচারের পরে দুজকে যাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে প্রভু, হ্যাঁ আমাত্তা নাসনাতাইনি, দুবার আপনি আমাকে মৃত অবস্থায় রেখেছেন, ওয়াহিয়াইতা নাসনাতাইনি, দুবার আপনি আমাকে জীবিত অবস্থায় রেখেছেন। ফাতারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের সমস্ত অপরাধ স্বীকার করলাম। ফাহাল খুরুজুম মিন সাবিল, বের হওয়ার কি কোনো রাস্তা আছে? এই যে জোড়া, আপনি যদি মুনকার নাকিরের সুয়াল জবাবটা মানেন, তো এইখানে আপনার জোড়াটা ভেঙে যাচ্ছে।
তাহলে আপনার জীবন হয়ে যায় তিনটা, মৃত্যু হয়ে যায় তিনটা, এটা হবে না। আর এটা তো কোরআনে নাই, কোরআনে থাকলে তো সেটাকে কোনো রকম কিছু করার নেই আমাদের। কিন্তু এই মুনকার নাকির এবং এই মৃত্যু, তাদের যে জন্ম পর্বটা, এটা কোরআনে নাই। কোরআনে কবর আযাব আসে, কোরআনের কবর আযাব হলো কোরআনে যেটা বলা হয়েছে। ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ বলছেন আন্নার ইউরাজুন আলাইয়া গুদুম আসিয়া, যে ফেরাউন সম্প্রদায়কে তাদেরকে তাদের আগুনের ঠিকানার কাছে সকাল সন্ধ্যা তাদেরকে উপস্থিত করা হবে এবং দেখানো হবে যে এইটা তোমাদের আগুনের ঠিকানা, এখানে তোমরা থাকবে। ওয়াইয়াউমা তাকুমুস-সা, এবং যেদিন কিয়ামত কায়েম হবে, আদখিলু আলা ফিরআউন আশাদ্দুল আযাব, আল্লাহ বলেন প্রবেশ করাও ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে। তাহলে কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তিতে প্রবেশ করার আদেশ দেওয়া হবে, কবরে কঠিন শাস্তি হবে না। কবরের শাস্তিটা কি, যে তারা সিজদায় থাকবে এবং এই সকাল সন্ধ্যা দুইবার তাকে এই শাস্তির জায়গাটা দেখানো হবে। এটা হলো কোরআন। এবং হাদিসও ঠিক একইভাবে হাদিস আছে, বুখারী মুসলিমের মধ্যে এই ব্যাপারে হাদিস আছে। সেখানে বলা হয়েছে ইন্না আহাদাকুম ইযা মাতা, আল্লাহ রাসূল বলেন নিশ্চয়ই তোমাদের কেউ যখন মারা যায়, ওরে যে আলাই মাকাদুহু বিল গাদাতি ওয়াল আশি, তার ঠিকানা সকাল সন্ধ্যা তাকে দেখানো হয়। ইনকান আমিনাল জান্নাত মিনাল জান্নাহ, যদি সে জান্নাতি হয় তাহলে জান্নাতের ঠিকানা দেখানো হয়। ওয়াইনকান আমিনান নার ফামিন, ওয়াইনকান আমিন আহলেন নার ফামিন নার, এবং সে যদি আগুনের অধিবাসী হয় তাকে আগুনের ঠিকানা দেখানো এবং বলা হয় হাজা মাকা দাকা হাত্তা আদখালাকা আল্লাহু ইয়াউমাল কিয়ামা, এই তোমার ঠিকানা, কিয়ামতের দিন বিচার পরে তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে। এটা কিন্তু বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। তাহলে কোরআন যা বলে হাদিসও তাই বলে, এটার নাম হলো হাদিস। আর যে হাদিসে আপনি পাইছেন মানুষকে জিন্দা করা হবে, বসানো হবে, মাটিতে চাপ দেওয়া হবে, পাঁজরের হাড্ডি একদিক থেকে একদিক ঢুকে যাবে, এইরকম আঙ্গুল ঢুকিয়ে দেখান, এইটা হবে, পিটানের সরে লোহার মুদগার দিয়ে পিটিয়ে মাটির মধ্যে ঢুকেই ফেলানো হবে। এইটা যদি কবরই হয় তা বিচারের পরে কী হবে? কেন এসে বড় শাস্তিটা কী আছে? এই জন্য আল্লাহ বলছে যে কঠিন শাস্তি হবে বিচারের পরে। সানু আযযিবু মাররাতাইন নেই, আল্লাহ বলেন আমি তাদেরকে দুবার শাস্তি দেবো। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, দুবারের পরে তৃতীয়বার আমি তাকে কঠিন শাস্তি দেব। এই দুইটা শাস্তি হলো, দুনিয়ায় তাদেরকে শাস্তি, তাদেরকে হত্যা করা হবে, তাদের উপরে বিচার প্রয়োগ করা হবে, এবং দ্বিতীয় হলো তারা মরার পরে সিজদায় থাকবে। সানু আযযিবু মাররা, এটা সূরা তওবার 101 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি তাদেরকে দুবার শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, দুইবারের পরে তৃতীয়বার বিচারের পরে আমি তাদেরকে সবচেয়ে বড় শাস্তি দেব। এই বড় শাস্তিটা বিচারের পরে। এই বিষয়টা বললে তো কিছু হবে না। আমরাও তো এই মাদ্রাসায় পড়েছি, এই কিতাব পড়েছি, আমরাও তো মনে করছি যে এটা ঠিক। এখন আলেমরাও সবাই মনে করে যে এটা ঠিক। এটার বিরুদ্ধে বা এটার বিপক্ষে বলতে গেলে তাদের মাথা গরম হয়ে যায়, কোনো রকম মানতেই পারছে না। কিন্তু এটা আমরা কেন বলছি? কোরআনকে আপনি ঠিক রাখেন, কোরআনকে নাড়াচাড়া করা যাবে? কাজে কোরআনকে যদি আপনি ঠিক না রাখেন তাহলে আপনার মহাবিপদ হবে। কাজে যে কথা কোরআনে নাই সেই কথা আপনি কার কথায় ভিত্তি করে, যেখানে মৃত্যু দুইটা জীবন দুইটা, আপনি এখানে তিনটা বানাবেন? আর এগুলো বিভিন্ন প্রশ্ন আছে। আল্লাহ মানুষ জীবিত করবে, প্রথমবার যেভাবে সৃষ্টি করছে ওভাবেই। প্রথমবার আমরা মায়ের পেট থেকে ছোট্ট উলঙ্গ বের হয়েছি, প্রথমে ধর তৈরি হয়েছে, তারপর তার মধ্যে রুহু আসে 120 দিন পর। আবার দ্বিতীয় জীবনে আমরা মাটির মধ্যে আমাদেরকে প্রথম সিঙ্গারফুট করে আমাদের এই মাটির ধর তৈরি করা হবে, দ্বিতীয় সিঙ্গারফুট করে সমস্ত নফসগুলি আসবে, আমরা হাসরের ময়দানে এক পশলা বৃষ্টির মাধ্যমে আমরা ফুটে বের হবো। তাহলে আল্লাহর সৃষ্টি দুটো একইভাবে হলো, একইভাবে প্রথমবার যেভাবে সৃষ্টি করছেন দ্বিতীয়বার একইভাবে। কিন্তু মুনকার নাকির যদি জীবিত করে তাহলে সে কী অবস্থা জীবিত করবে? আমরা যেভাবে মরেছি সেই অবস্থা। তো এই অবস্থায় তো এই দেহে তো ইঞ্জিন ফিট হবে না। বডি যদি ভেঙে যায় তো সেখানে ইঞ্জিন লাগাইতে পারবেন আপনি? বাস, গাড়ি, ট্যাক্সি, লঞ্চ, স্টিমার যেটাই হোক, বডি নষ্ট হয়ে গেলে সেখানে ইঞ্জিন ফিট হয়? তা আমাদের তো বডি নষ্ট হয়ে গেছে পরেই আমাদের থেকে ইঞ্জিন খুলে নেওয়া হয়েছে। তো এই নষ্ট বডিতে কবরের মধ্যে এই মানুষটাকে জীবিত করে এইটার সাথে ইঞ্জিন লাগানো যাবে? জ্ঞানকে ব্যবহার করে, আল্লাহ জ্ঞানের ব্যবহার করতে বলেছে। কাজে এই হাদিসগুলি কোনোভাবেই যুক্তিতে টেকে না। কাজে এই জন্যতে আমাদের কোনো সমস্যা, আল্লাহ যেমন সব সত্য,
বিচার হবে, হিসাব হবে, হাসর হবে, সবই ঠিক আছে। এই মুনকার নাকির এইটা করতে গেলে আপনাদের কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আমরা যদি যে কথা আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন বোঝার চেষ্টা করছেন না বলি, তাহলে আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো। আপনারা কে কি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, কিন্তু আমাদের বললাম সাক্ষী থাকেন আপনারা। এটা আমরা না বললে আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো, এই জন্য আমরা বলতে বাধ্য হচ্ছি। আল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা, দেখেন যিনি সৃষ্টি করছেন জোড়া জোড়া সব কিছু। তা আমাদের যে দিক থেকে আপনি দেখবেন জোড়া জোড়া ঠিক আছে, কিন্তু ওইটা মানতে গেলে আপনার জোড়া থাকছে না, তাহলে 3 হয়ে যায় জীবন, মৃত্যু হয়ে যায় 3টা। ওয়াজআলা লাকুমুল ফুলকা ওয়াল আনামা, সৃষ্টি করেছেন তিনি তোমাদের জন্য নৌকাগুলি, ওয়াল আনামা এবং পশু সম্পদ, গৃহপালিত পশু, চতুষ্পদ পশু, আনাম। নৌকা এবং চতুষ্পদ পশু তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, মা তার কাবুন, যাতে তোমরা আরোহণ করো। তোমরা এই নৌযানগুলিতেও আরোহণ করো এবং তোমরা পশুগুলির উপরেও আরোহণ করো। লিতাস্তাবু আলা জুহুরি, যাতে তোমরা স্থির হও তাদের পিঠের উপরে, অর্থাৎ সওয়ার হও তোমরা তাদের পিঠের উপরে। সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম, অথবা তোমরা স্মরণ করবে রবের অনুগ্রহগুলি তোমাদের উপরে। ইযা স্তাওয়াইতুম আলাইহি, যখন তার উপরে তোমরা সওয়ার হও। অতাকুলু, এবং তোমরা বলবে সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা, পবিত্রতাই আল্লাহর যিনি অনুগত করে দিয়েছেন আমাদের জন্য এই পশুগুলি, এই নৌযানগুলি। ওমা কুন্না লাহু মুকরিনিন, আমরা ইচ্ছা করলে তাদেরকে বেঁধে রাখতে পারতাম না। আল্লাহ যদি এগুলি আমাদের জন্য অনুগত করে না দিতেন, বাধ্য করে না দিতেন, তাহলে এগুলিকে আমরা বেঁধে রাখতে পারতাম না। একটা মহিষ, এটা যদি মালিককে না মানে, একটা হাতি, একটা ষাঁড়, বলদ মালিককে যদি না মানে, তাহলে মালিকের সাথে লড়াই করবে সারাদিন? একটা বলদের সাথে লড়াই করতে তো 10 জন লাগবে আমাদের। তো এরকম তো শত শত করবে একটা মালিক পশু, একজনই। তাহলে আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর কাছে এই জন্য পবিত্রতা ঘোষণা করো, সাক্খারা লানা হাযা, যিনি আমাদের জন্য এগুলিকে বাধ্য করে দিয়েছেন, অনুগত করে দিয়েছেন। ওমা কুন্না লাহু মুকরিনিন, আমরা ছিলাম না যে তাদেরকে আমরা বেঁধে রাখতে পারি। এগুলো বেঁধে রাখার ক্ষমতা আমাদের ছিল না। যদি এগুলি আমাদের মালিককে না মানত, পোষ না মানত, তাহলে এগুলি বেঁধে রাখা কোনো রকম সম্ভব ছিল না। এটা পিঁপড়া আপনাকে মানে না, কোনো রকম পারেন পিঁপড়ার সাথে? ও কত ক্ষুদ্র, কিন্তু আপনারা কামড় দিবেই, ও মানছে না আপনাকে। কিন্তু একটা গরু, একটা মহিষ, একটা হাতি, তাকে আপনি পোষ মানালে সে আপনাকে মানবে, আপনার বিরুদ্ধে কিছু করবে না। ওয়াইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এবং নিশ্চয়ই আমরা আমাদের রবের প্রতি আমরা প্রত্যাবর্তনকারী। তা এই যে দোয়াটা, এইটা কিন্তু আপনারা বিমানে উঠলেও দেখবেন যে আলো জ্বলিয়ে ওঠে এবং এই লেখাটা ভেসে ওঠে। এই বিমান হোক, নৌযান হোক, এই বড় বড় যানগুলিতে এই আয়াতগুলি এগুলি মানে রেকর্ড করা আছে। আমরা বিমানে উঠলে বিমান ছাড়ার আগে এই লেখাটা ভেসে উঠবে, সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়া। তো আপনারা যানবাহনে আরোহণ করলে এই দোয়াটা পড়বেন। তারপরে এর সাথে আরও একটা দোয়া পড়তে পারেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, এটা নূহ আলাইহিস সালাম পড়েছেন, এই দোয়া আপনি পড়তে পারেন। আর আরেকটা ছোট্ট নাম আছে আল্লাহর, ইয়া রাকিবু, রা দনকিয়াকা বিয়া বিয়া রাকিবু। আপনি যদি কোনো যানবাহনে উঠে 100 বার ইয়া রাকিবু পড়েন, তাহলে আপনার যানবাহন আল্লাহর রহমতে সুরক্ষিত থাকবে। তো এই দোয়া আপনি যানবাহনের জন্য আপনি ব্যবহার করতে পারেন, ইয়া রাকিবু। আর এই দোয়াগুলি আল্লাহ কোরআনে যেটা আসে এগুলি আমরা ব্যবহার করতে পারি। কোরআন হলো মানুষের সব কিছুর ফয়সালা দানকারী। ওয়া জাআলু লাহু মিন ইবাদিহি জুজআ, এবং তারা করছে আল্লাহর জন্য তার বান্দাদের একটা অংশ, মানে তাদের আল্লাহর বান্দাদের একটা অংশ, এটাকে তারা আল্লাহর অংশ মনে করে। যেমন আপনার যদি ছেলে হয়, ছেলেটা আপনার অংশ, আপনার ছেলে মেয়েটা আপনার অংশ। এখন ওরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, তাদেরকে আল্লাহর একটা অংশ সাব্যস্ত করে। আল্লাহর সৃষ্টি ঈসা আলাইহিস সালাম, আল্লাহর সৃষ্টি উযাইর আলাইহিস সালাম, আল্লাহর সৃষ্টি ফেরেশতাগণ, ওরা বলে এরা আল্লাহর পুত্র, এরা আল্লাহর কন্যা। এভাবে আল্লাহর সৃষ্টিকে
আল্লাহর একটা অংশ বলে ওরা দাবি করে। অত্যন্ত জুলুম এটা। ইন্নাল ইনসানা কাফুরুম মুবিন, নিশ্চয়ই মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। এটা মানুষের জন্য এ ধরনের আচরণ করা ঠিক নয়, এবং এজন্য আল্লাহ তাআলা এত অসন্তুষ্ট হন। অন্য এতে আসে যে মনে হয় যেন আকাশ ফেটে যাবে, পাহাড় চুরমার হয়ে পড়ে যাবে। তাকিরুল জিবালা হাদ্দা, পাহাড়গুলি যেন চুরমার হয়ে মাটিতে পড়ে যাবে, যে এত বড় অপরাধ আল্লাহর সাথে তারা এইভাবে আল্লাহর অংশীদার সাব্যস্ত করছে। কিন্তু আল্লাহ মহা সহনশীল, তিনি বিচারের দিনই বিচার করবেন, তার আগ পর্যন্ত আমাদেরকে অবকাশ দিচ্ছেন। এই দেখেন, আমের তাকাজা মেম্মা ইয়াকলুকু বানাত, অথবা গ্রহণ করেছি কি আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে হতে কন্যা। আল্লাহ তার কোনো সৃষ্টিকে তার কন্যা হিসেবে আল্লাহ গ্রহণ করেছেন? ওরা বলে যে আল্লাহর ফেরেশতারা এটা আল্লাহর কন্যা। নাউযুবিল্লাহ। ও আসফাকুম বানিন, আর তোমাদেরকে আল্লাহ পুত্র সন্তান দ্বারা সম্মান করেছেন। আল্লাহ নিজের জন্য কন্যা সন্তান গ্রহণ করেছেন, আর তোমাদেরকে পুত্র সন্তান দিয়ে আল্লাহ সম্মান করেছেন। এটা কি তোমাদের দাবি? যদি এটাই হয় তাহলে শোনো, ওয়াইদা বুশির আহাদুম বেমা গরাব আলির রহমানে মাসালা জল্লা ওয়াজু মুসাদ্দা হুয়া কাজিম, যখন সুসংবাদ দেওয়া হয় তাদের কাউকে ওই বিষয়ের ওই সব কিছুর যারা বর্ণনা করে রহমানের জন্য দৃষ্টান্ত, রহমানের জন্য তারা যে দৃষ্টান্তগুলি বর্ণনা করে, এইগুলির কোনো সুসংবাদ যদি তাদেরকে দেওয়া হয়, অর্থাৎ কন্যা সন্তানের সুসংবাদ যদি দেওয়া হয়, জল্লা ওয়াজু মুতাদ্দা হয়ে যায় তার চেহারা কালো, ওহুয়া কাজিম, এবং সে হয় গোস্বায় ভরপুর। তোমরা আল্লাহর জন্য মেয়ে সন্তান নির্ধারণ করছো, যদি তোমাদের মেয়ে সন্তান হয় তার সময় তোমরা গোস্বায় ভরপুর হয়ে যাও, হ্যাঁ, এবং তোমাদের চেহারাটা কালো হয়ে যায় কেন? আওমা ইউনাশু ফিল হিলিয়াতি হুয়া ফিল খাসরামি গায়রু মুবিন, যে লালিত পালিত হয় গহনাগাটির মধ্যে, অথচ সে তর্কে স্পষ্ট জবাব দিতে পারে না। মহিলাদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন। নাসা ইউনাসা, এটা মানে হলো লালিত পালিত হওয়া। যারা লালিত পালিত হয়, হিলিয়া মানে গহনা জেওর, যারা গহনাগাটির মাধ্যমে যারা লালিত পালিত হয়, গহনাগাটি সুসজ্জিত গহনাগাটি নিয়ে যারা লালিত পালিত হয়, অথচ সে তর্কে স্পষ্ট নয়, অর্থাৎ সে তর্ক বিতর্কে স্পষ্ট জবাব দিতে পারে না, পুরুষের সমকক্ষ সে জবাব দিতে সক্ষম না, কিন্তু সে লালিত পালিত হয় জিওর গহনাগাটি অর্নামেন্ট এগুলি নিয়ে। মানে এগুলি তারাই ব্যবহার করে যাদের ঘাটতি আছে, আর যাদের ঘাটতি নাই তারা এগুলো ব্যবহার করবে না। তা আপনাদের পুরুষের মধ্যে যদি কারো ঘাটতি থাকে সে সোনা ব্যবহার করবেন, আর যে মনে করেন যে আমার মধ্যে ঘাটতি নাই সেগুলো ব্যবহার করবেন না। বুঝতে পারছেন? এই জন্য অর্নামেন্টটা এটা আল্লাহ বলে যে ওদের ঘাটতি অভাব, যেহেতু ওরা তর্কে স্পষ্ট জবাব দিতে পারে না। আপনি নারীদের সাথে তর্ক করে কোনো লাভ আছে? তর্ক করলে দেখবেন যে তারা আপনার কথার জবাব দিতে পারছে না, কিন্তু রাগ করে কাঁদবে বা অন্য কিছু করবে, এটা অশান্তি সৃষ্টি হবে। এই জন্য এটা আমরা যে তাফসীরগুলি পড়ছি, কোরআনের যে বিবরণ, তাতে বলা হচ্ছে যে নারীদেরকে পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। এই পাঁজরের হাড্ডি বাঁকা, কাজে তাদের স্বভাবের মধ্যে বাঁকামি থাকবে। কাজে এই বাঁকাটা এটা হলো সাজের বাঁকা, এটাকে তুমি সোজা করতে চাইলে এটা ভেঙে যাবে, এটা সোজা হবে না। কাজে নারীদেরকে সোজা করার জন্য যদি কেউ চিন্তা করেন তো সংসারে অশান্তির সৃষ্টি হবে, তাদেরকে আপনি কশ্চিনকালেও সোজা করতে পারবেন না। আপনি মনে করবেন তার ক্ষমতা উচিত বা তার ভুল হয়েছে, শেষ হবে না, সেই রকমই থাকবে। আপনি যদি তাকে আদর্শ করেন তাহলে সে স্বাভাবিক হবে, কিন্তু সে কিন্তু ইচ্ছা করে আপনার কাছে ক্ষমা চাবে না। এটা নারীদের স্বভাব। তার কারণ এদেরকে বাঁকা হাড্ডি যারা সৃষ্টি করা হয়েছে, এই বাঁকা হাড্ডি কখনোই সোজা করা যায় না। এখানে তাফসীরে আর একটা কথা বলা আছে যে হাড্ডিটা বাঁকা, কিন্তু এটা তো হৃদয়ের কাছে, এই বাম যেখান থেকে পাঁজরের হাড্ডিটা নেওয়া হয়েছে, এখানে হৃদয়টাও ঠিক এখানে। তাই তাফসীরকাররা বলেন যে তাকে সোজা করার জন্য তুমি চেষ্টা না করে তুমি তাকে হৃদয়ের কাছে স্থান দাও। যেহেতু হৃদয়ের কাছ থেকে হাড্ডি নিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, তাহলেই সমস্যার সমাধান হবে। কাজেই নারীদেরকে নিয়ে সংসার করা, এই সমস্ত বিষয় যারা জানবে না
তারা কথাবার্তা দেখবেন যে যুক্তিতর্ক সবই ঠিক আছে, কিন্তু যুক্তিতর্ক দিয়ে আপনি এটার মীমাংসায় বুঝতে পারবেন না। এখানে আপনাকে এই স্নেহ মায়া মমতা এগুলি দিয়েই এটাকে আকৃষ্ট করতে হবে। অন্য কিছু দিয়ে আইন দ্বারা বা আপনি ন্যায়ের পক্ষে আছেন, আপনি সত্য, এগুলি দিয়ে আপনি এটা সমাধান করতে পারবেন, এটা জানতে হবে। জাআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানে ইনাসা, এবং তারা নির্ধারণ করে ফেরেশতাদেরকে, যাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদুর রহমান, রহমানের গোলাম, এই ফেরেশতাদেরকে তারা নির্বাচন করে ইনাসা, যে এরা নারী। ফেরেশতারা আল্লাহর কন্যা, এটা ওরা বলে। আরবের মুশরিকরা এটা বলতো যে ফেরেশতারা মালাইকাতু বানাতুল্লাহ, এরা আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ প্রশ্ন করছেন, আর শাহিদুল খালকাহুম, আমি যখন ফেরেশতা বানিয়েছি তখন ওরা দেখছে না কি যে আমি ফেরেশতা কি নারী না পুরুষ বানাইছি? দেখেন প্রশ্নটা, যে তোমরা ফেরেশতাদেরকে কন্যা বলো, নারী বলো, আল্লাহ বলেন আর শাহিদুল খালকাহুম, তারা কি ফেরেশতার সৃষ্টি দেখেছে? যে আমি যখন সৃষ্টি করছি তখন তারা উপস্থিত ছিল? আল্লাহ বলেন সাতুক্তাবু শাহাদাতুহুম, তাদের সাক্ষী লিখে নেওয়া হবে। তারা যে ব্যাপারে কোনো সাক্ষী দিতে পারে, সাক্ষী দিক, তাদের সাক্ষীটা রেকর্ড করা হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে এর রেজাল্ট তাদেরকে দেওয়া হবে। ওয়ুসআলুন, এবং তাদেরকে জিজ্ঞাসাও করা হবে। অকল, এবং তারা বলে লাউশার রহমান মা আবাদনাহুম, এবং তারা বলে রহমান যদি ইচ্ছা করতেন তাহলে আমরা এই দেবদেবীর পূজা করতাম না। ওই যে আমি জুমায় যে আলোচনা করছি, তা আল্লাহ বলছেন যে আমি তোমাদের হেদায়েত চাই না। তাহলে হেদায়েত কীভাবে হবে? তোমরা যদি চাও আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমরা যেটা চাও আমি সেটা তোমাদেরকে দিব, কিন্তু আমি নিজে তোমাদের জন্য হেদায়েত চাই না, এবং তোমরা গোমরাহি করবে তাও আমি চাই না। আমি শুধু তোমাদের পথ দেখিয়ে আমি নীরবতা অবলম্বন করছি, কিন্তু তোমরা যেটার উপরে মেহনত করবে সেটা আমি তোমাদেরকে দিব। এটা বিরাট ব্যাপার। কিন্তু তো কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত আছে, কিন্তু যেখানে যে বিষয়টা বলা হয়েছে ওখান থেকে ওই বিষয়টাই বুঝবেন, ওটা অন্য বিষয়ের সাথে মিলিয়ে ফেললে কিন্তু জটিলতা সৃষ্টি হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বুঝাবার জন্য আল্লাহ তাআলা এই ধরনের কথা বলেছেন। তারা বলে রহমান যদি ইচ্ছা করতেন তাহলে আমরা তাদের ইবাদত করতাম না। তাহলে আমরা কি পাথর না মূর্তি যে আল্লাহ যা ইচ্ছা করে তাই করি আমরা? নাউজুবিল্লাহ, তা না। আমাদের ইচ্ছায় আমরা যেটা চেষ্টা করি সেই চেষ্টা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দান করেন। ভালো কাজও আল্লাহই করতে দেন, মন্দ কাজের ক্ষমতা আল্লাহই দান করেন। মালম বেদালিকা মিন ইলম, এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। ওই মুশরিকরা যেই কথা বলে এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। ইনহুম ইল্লা ইয়াখরুসুন, নয় তারা আর কিছু, বরং যে তারা বানিয়ে কথা বলে, অনুমান ভিত্তিক কথা বলে। এগুলি কোনো যুক্তির কথা বা দলিলের কথা নয়। আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলি, আল্লাহ বলেন অথবা আমি কি তাদেরকে ইতিপূর্বে কোনো কিতাব দান করেছি? ফাহুম বিহি মুস্তামসিকুন, এবং তারা সেই কিতাবকে শক্ত করে ধারণ করে। এরকম কোনো কিতাব দিয়েছি নাকি আমি? প্রশ্ন না। বাল ক্বালু ইন্না ওয়াজাদনা, বরং তারা বলে যে কিতাব পাই নাই আমরা, বরং ইন্না ওয়াজাদনা আবানা, আমরা পেয়েছি আমাদের বাপদাদাকে আলা উম্মাতেন, একটা নিয়মের উপরে, ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, এবং আমরা তাদের পিছনে তাদের অনুকরণ করে যাচ্ছি। কোনো কিতাব আমাদের কাছে আসে না, আমরা শুধু বাপদাদাকে দেখছি এটা করে, আমরা তাই তাদের অনুকরণ করে যাচ্ছি। কাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযিরিন ইল্লা ক্বালা মুতরাফুহা, আল্লাহ বলেন এভাবেই আপনার পূর্বে আমি পাঠাই নেই কোনো রাসূলকে কোনো জনপদে, কোনো নাজির, কোনো ভয় প্রদর্শনকারী পাঠাই নেই, বরং ওই জনপদের লোকেরা বলেছে ইল্লা ক্বালু মুতরাফুহা, মুতরাফুহা মানে তাদের মধ্যে যারা সচ্ছল জ্ঞানী ধনী, তারা বলেছে ইন্না ওয়াজাদনা আবানা, নিশ্চয়ই পেয়েছি আমরা আমাদের পিতামাতাকে বাপদাদাকে আলা উম্মাতেন, একটা মতবাদের উপরে, ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন, এবং আমরা তাদের পিছনে ইক্তেদা করছি। আমরা যখন ইমামতি ইক্তেদা করি, ওরা বলে আমরা আমাদের বাপদাদার ইক্তেদা করছি, ওরা যা করছে আমরা তাই করি। জ্ঞানের সদ্ব্যবহার তারা করে না। ক্বালা আওয়ালাউ জিতুম বিহাদা মিম্মা, পয়গম্বর বললেন আমি যদি তোমাদের কাছে নিয়ে এসে থাকি বিহাদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাকুম,
তোমাদের বাপদাদাকে তোমরা যার উপরে পেয়েছো আমি তার সাথে যদি অধিক হেদায়েত, অধিক সৎপথ, অধিক ভালো রাস্তা তোমাদের জন্য নিয়ে এসে থাকি, তারপরেও কি তোমরা তোমাদের বাপদাদের অনুকরণ করবে, আমার কথা শুনবে না? কলু, তারা বলে, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, নিশ্চয়ই আমরা তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছে সেগুলিকে আমরা অস্বীকার করছি। এ হলো উম্মতের জবাব। আল্লাহ বলেন, এইটা বলার পর আমি কি করছি? ফান্তাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছি। তা আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেছে, খুব ভয়ঙ্কর প্রতিশোধ গ্রহণ করেন। ফান্তাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছি। ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কিরূপ হয়েছিল পরিণাম এই মিথ্যা সাব্যস্তকারীদের। যারা পয়গম্বরকে মিথ্যা সাব্যস্ত করেছে তাদের পরিণামটা কি হয়েছিল সে দেখো। ফিরআউন বাহিনীর সেই যুগে, আজ থেকে হাজার হাজার বছর আগে, একসঙ্গে 10,60,000 মানুষ লোহিত সাগরে ডুবে মারা গেছে। এটা কীরকম মনে করে? নমরুদের বিশাল বাহিনী, যে তার সৈন্যবাহিনী, তাতে বলা আছে যে 12 বর্গমাইল জায়গা নিয়ে তার সৈন্যবাহিনী একত্রিত হলে এতখানি জায়গা লাগতো। নমরুদের সারা পৃথিবীর বাসা ছিল। এদেরকে আল্লাহ তাআলা কীভাবে ধ্বংস করে দিলেন? এভাবে নূহ আলাইহিস সালামের জাতি, ফিরআউন জাতি, নমরুদের জাতি, বকতাসের জাতি, পৃথিবীতে আদ জাতি, সামুদ জাতি, তারপরে আইকাবাসী, লুত সম্প্রদায়, আল্লাহ তাআলা এই সব দৃষ্টান্ত কোরআনে বর্ণনা করেছেন যে আল্লাহর কালামকে মিথ্যা সাব্যস্ত করলে আমি তাদেরকে ধরেছি। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করছেন না, এদের ধরাটা আল্লাহ দিবেন, কিয়ামতের দিন ধরবে। কিন্তু দুনিয়ায় আমাদেরকে মানে সাথে সাথে আল্লাহ শাস্তিটা আমাদেরকে দিচ্ছেন না। উম্মতে মুহাম্মাদের প্রতি এতটুকু দয়া আল্লাহ তাআলা করছেন যাতে করে আমরা যে সময় পাচ্ছি এর মধ্যে আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি। সময়টা দেওয়া আছে এজন্যই যে যাতে আমরা ফিরে আসতে পারি। কিন্তু ফিরে না আসি যদি, সেটা হবে মহাপরিতাপের বিষয় হাসরের ময়দানে, যে সময় পেয়েও আমরা এটা সদ্ব্যবহার করলাম না। 2 রকম বলতো, এখানে চলে আসছি আমরা 25 নম্বর আয়াত পর্যন্ত। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। শনিবার ভেরিপাড়া ইনশাল্লাহ কালকে তাফসীর হবে, যাদের পক্ষে সম্ভব যাবেন।